আরে আরে কি করো কি করো তুমি? বালিশের চাদর, তারপর বালিশ কভার, এগুলো নিয়ে কোথায় যাইতেছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো, দেখো তোমার মাটিতে শুইতে হবে না, এগুলো আমি গোছাইছি না, এগুলো আমি আবার গোছাবো। তোমার ক্ষুধা লাগছে তাই না? চলো আমি তোমার খাওয়াই দিই। আচ্ছা তোমার ঘুম পাইছে তাই না? আমি আগে তোমার খাওয়াই নেই, তারপর তুমি ঘুমায় যাইও। চলো। হ্যাঁ হ্যাঁ পাগলামি কর না, আসো। আচ্ছা, আমার খুব ক্ষুধা লাগছে, টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, কি ব্যাপার, মন খারাপ করে বসে আছিস? মন খারাপ করবো না তো কি করব? তোমার বোন জানো আমাকে সারাদিন কি অত্যাচারে রাখে? আমি ঘর দুয়ার সবকিছু গোছাই, ও যায় আবার সবকিছু আওলায় ফেলে। আর আমি যদি কিছু বলি, ও আমাকে মারধর করা শুরু করে। দেখো ও আমার হাতগুলোরে কি করছে খামচাইয়া। আমি আর তোমার বোনের এই জ্বালা আর সহ্য করতে পারবো না। তুমি একটা কাজ করো, আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দাও, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তুমি এসব কি বলছো? দেখো, আমার বোন তো সুস্থ মানুষ না, সে তো অসুস্থ, একজন পাগল। তাই বলে তুমি এভাবে রাগ করে থাকবে? প্লিজ তুমি ওর একটু বোঝাও, দেখো সবকিছু ঠিক হয়ে গেছে। শোনো, পাগলকে যদি বোঝানোর পরে সে ঠিকই হয়ে যাইতো, তাহলে কেউ তাকে পাগলি বলে ডাকতো না। তোমার কথা সবই ঠিক আছে, এখন আমি তো ওর ভাই, আমি তো চাইলে আমার বাড়ি থেকে তাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে পারি না। তুমি চাইলেও এই বাড়ি থেকে তাকে ঘাট ধাক্কাতে বের করে দিতে পারো না। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, আমি যদি তাকে ঠিকঠাক মতো চিকিৎসা করাই, সে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কিছুদিনের মধ্যে আমি তাকে চিকিৎসা করাবো। প্লিজ, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী হয়ে তোমাকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, প্লিজ অন্তত আমার কথা একটু রাখো। দেখবা 2-4-5 দিন পর ও যখন বুঝতে পারবে আমি ওর ভাই, তুমি ওর ভাবি, এই বাড়িটা ওর, তখন তোমাকে এত জ্বালাতন করবে না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়তেছি। আচ্ছা ঠিক আছে। এই তুমি এগুলা কি করতেছো? হ্যাঁ, আমি কত কষ্ট কইরা সোফাগুলা গুছাইলাম, পুরো ঘরটা গুছাইছি, আর তুমি সবকিছু আলাই কি শুরু করছো তুমি? হ্যাঁ তোমার এই পাগলামি না দিন দিন অনেক বাড়তেছে। আমি আর এই সব কিছু মানতে পারতেছি না। আমি তোমার ভাইয়ারে বলছিলাম যে তোমার আমি সুস্থ করে তুলবো, কিন্তু তোমার মধ্যে যে সুস্থ আর কোনো লক্ষণই তো আমি দেখতে পারতেছি না। তুমি আসলে পাগলি, পাগলি নাম্বার 1। আরে আরে কি করতেছো? পাগলে পাগলি একটা। করছে আমার হাতগুলারে খামচায়া পাগলিটারে নিয়া। না, আমি আর এই সংসার করতে পারবো না। আমি আজকে আমার মারে ফোন দিব। হ্যালো মা, আমি এই বাড়িতে ভালো নাই। না, তোমার জামাই কেন আমারে মারবে, কিন্তু ওর ছোট বোন ও ঠিকই আমার গায়ে হাত তুলতেছে। জানো, ওই পাগলিটা দিনে রাতে এত অত্যাচার করতেছে, ওর জ্বালাতন অশান্তি আমি আর সহ্য করতে পারতেছি না মা। কি বলতেছিস? কেন, কি করে? শোনো তাইলে, আমি ঘর দর গুছায় রাখি, ও আইসা ওগুলো আবার আওলায়। আমি যদি কিছু একটা বলি জানো মা, ও আমার মারধর করা শুরু করে দেয়। আর ওর ভাইরে বললে বলে মানায় চলো মানায় চলো। কতদিন এইসব মানায় চলা যায় বলো মা? আমার আর সহ্য হইতেছে না, আমি এখানে থাকতে পারবো না। তোমরা এসে আমাকে নিয়ে যাও। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর বাবা আসুক, আমি তোর বাবাকে নিয়ে তোর বাসায় আসতেছি, তারপর দেখা যাক কি করা যায়। ঠিক আছে? এত বড় সাহস, হ্যাঁ, আমার মেয়ের গায়ে হাত তুলে পাগলি। একবার যায়নি ওই বাড়ি, পাগলিকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমার মেয়ের গায়ে হাত না,